পাকিস্তানের কাছে যেরকম এয়ারফোর্স আছে বা মিসাইল সিস্টেম আছে, সেই এয়ারফোর্স বা মিসাইল সিস্টেমগুলো আফগানিস্তানের কাছে নেই। কিন্তু তুমি এয়ারফোর্স আর মিসাইল সিস্টেম দিয়ে আফগানিস্তানে যুদ্ধ জিততে পারবে না। তোমাকে অন গ্রাউন্ড বুটস লাগাতে হবে, তার মানে সোলজারকে তোমাকে গ্রাউন্ডে নামাতে হবে। আফগানিস্তানের শুধু তালিবান ফোর্স বা পাক, যেটা আফগান তালিবান বলা হয়, তারাই পাকিস্তানের সঙ্গে যদি যুদ্ধ হয় তারাই ইনভলভ হবে, সেটা কিন্তু ভুল। অলরেডি তারা ঘোষণা করে দিয়েছে, আর সেখানে পাকিস্তানি সেনারা সেখানে কাঁপছে। এই তিনটে ফোর্স এক হয়ে পাকিস্তানের ওপর এমন প্রেশার দিচ্ছে বা এমন প্রেশার দেবে যে পাকিস্তান সেখানে তার কোনো উপায় নেই। তো আফগানিস্তানের সঙ্গে আমাদের যে সম্পর্ক, এটা শুধু পাকিস্তানকে টাইট দেওয়ার জন্য সম্পর্ক না, এই সম্পর্ক অত্যন্ত পুরনো সম্পর্ক। পাকিস্তানের যে ডেপথ, যেটা ডেপথ আমরা বলি, পাকিস্তানের উইডথটা যদি তুমি দেখো, সেই উইডথটা কিন্তু খুব ন্যারো। পাকিস্তান এরকমভাবে হয়ে গেছে। আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, আর এই সময় পর্যায়ে ভারতবর্ষ ঠিক কী পর্যবেক্ষণ করবে, কি শিক্ষা নেবে, ভারতবর্ষের কি সুবিধে রয়েছে বা কি অসুবিধে রয়েছে, এই সমস্ত বিষয়ে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল সৌমিত্র রায়। আপনাকে স্বাগত জানাই। প্রথমেই বলছি যে আফগানিস্তান এবং পাকিস্তান, এই আফগানিস্তান পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধ, সরাসরি যুদ্ধ হয় বা যেভাবেই যদি কোনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার মুখে, তাহলে কার জিত? ইন্টারেস্টিং প্রশ্ন। দেখো, আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের বর্ডার, যেটাকে আমরা ডুরান্ড লাইন বলি, প্রায় 2450 কিলোমিটার, আর অত্যন্ত ডিফিকাল্ট টেরেন। সেখানে আমি আবার ইতিহাস নিয়ে আসি সবসময়, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশ আর্মি, তাদের অফিসাররা যখন কমিশন হতো, তাদের সবথেকে প্রথমে পোস্টিং পাঠাতো এই আফগানিস্তান বর্ডারে। তারা তখন আফগানিস্তানের মধ্যে এই যে চিফটনস, যারা ওই আফগানিস্তানের নানা চিফটন, 3টে 4টে 5টা ভিলেজকে কন্ট্রোল করতো, তারা দুর্ধর্ষ গেরিলা ফাইটার। তারা গেরিলা ফাইটিংয়ে এত অভ্যস্ত, আর তারা তাদের টেরেন, তাদের জমি এত ভালো করে চেনে, কোথায় গুহা, কোথায় একটা ভ্যালি, এই সমস্ত, কোথায় পাহাড়ের হাইট, তারা এই সমস্ত জায়গার সঙ্গে এতভাবে পরিচিত যে কনভেনশনাল যুদ্ধে আফগানিস্তানের আর্মিকে হারানো একমাত্র রাশিয়াই পেরেছিল। তারপর আমরা দেখেছি যে আমেরিকা শেষ পর্যন্ত মার খেয়ে সমস্ত রকম ইকুইপমেন্ট, লেটেস্ট ইকুইপমেন্ট ছেড়ে সেখান থেকে তাদের প্রাণ নিয়ে সেখান থেকে পালালো। তো সেখানে যদি পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের যদি একটা কনভেনশনাল যুদ্ধ হয়, আফগানিস্তানের একটা শুধু ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, তাদের কাছে, পাকিস্তানের কাছে যেরকম এয়ারফোর্স আছে বা মিসাইল সিস্টেম আছে, সেই এয়ারফোর্স বা মিসাইল সিস্টেমগুলো আফগানিস্তানের কাছে নেই। কিন্তু তুমি এয়ারফোর্স আর মিসাইল সিস্টেম দিয়ে আফগানিস্তানে যুদ্ধ জিততে পারবে না। তোমাকে অন গ্রাউন্ড বুটস লাগাতে হবে, তার মানে সোলজারকে তোমাকে গ্রাউন্ডে নামাতে হবে। যখন সোলজাররা গ্রাউন্ডে নামবে, আফগানিস্তানের মধ্যে তারা ডিভাইড হয়ে, এই তালিবানি ফোর্স ডিভাইড হয়ে তারা গুরিলা মুভমেন্ট করে এই পাকিস্তানি ফোর্সকে কিন্তু ডিফিট করবে। ওটা আমার একদম পার্সোনাল ওপিনিয়ন। আর পাকিস্তান জানে খুব ভালো করে তারা একটা কনভেনশনাল যুদ্ধে নামবে না। তারা ওই ডুরান্ড লাইনের মধ্যে কিছু ট্যাঙ্ক নিয়ে চেষ্টা করেছে, সেখানে প্রচুর মার খেয়েছে। আর সিমিলারলি এয়ার দিয়ে তারা প্রথমে কাবুলে হিট করলো, আর তাও হিট করলো এরকম দিনে যেদিন এই প্রথম এত বছর পর আফগানিস্তানের তালিবানি ফরেন মিনিস্টার সে ভারতবর্ষে এলো।
ভারতবর্ষের সঙ্গে একটা সুসম্পর্ক, ভারতবর্ষের সঙ্গে একটা বাণিজ্যিক সম্বন্ধ, ভারতবর্ষের সম্বন্ধে একটা স্ট্র্যাটেজিক সম্পর্ক, ভারতবর্ষের আবার এমবেসি কাবুলে তৈরি করা, একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু আফগানিস্তানের সঙ্গে আমাদের দেশ করছিল। ঠিক সেই সময়ে পাকিস্তান আফগানিস্তানের এয়ার ভায়োলেট করে সেখানে হিট করলো কাবুলে। তারপর আমরা দেখলাম যে তারা রিটালিয়েট করলো আফগান তালিবানরা, পাকিস্তানের বহু পোস্ট যারা ডুলাইনল্যান্ডের ওপরে ছিল সেই সমস্ত পোস্টকে তারা আক্রমণ করে ক্যাপচার করে তার আর্মস, অ্যামুনিশন, এক্সপ্লোসিভ, প্রিজনার অফ ওয়ার করে নিয়ে গেছে, যদিও পাকিস্তানও ক্লেম করছে। সে এনিওয়ে একটা ওখানে যুদ্ধের পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়ে আছে। এখানে এখানে আরেকটা আমি জিনিস না বলে পারছি না। দেখো, পাকিস্তান যদি মনে করে যে আফগানিস্তানের শুধু তালিবান ফোর্স বা পাক, যেটা আফগান তালিবান বলা হয়, তারাই পাকিস্তানের সঙ্গে যদি যুদ্ধ হয় তারাই ইনভলভ হবে, সেটা কিন্তু ভুল। তার কারণ বালুচ লিবারেশন আর্মি, এই যে যে ডুরান্ড লাইন বর্ডারটা বললাম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ডার। একদিকে হচ্ছে বালুচিস্তান, আরেকদিকে পাখতুনখোয়া, আরেকদিকে ইরান। এমনিতেই বালুচিস্তান পাকিস্তানকে নাস্তা নাবুদ করে রেখে দিয়েছে, তারা আলাদা একটা জায়গা চায়। তারা তারা ইন্ডিপেন্ডেন্ট স্টেট অফ বালুচিস্তান অলরেডি তারা ঘোষণা করে দিয়েছে, আর সেখানে পাকিস্তানি সেনারা সেখানে কাঁপছে। যখনই বালুচিস্তানের দিয়ে মুভমেন্ট করে ওই ট্রেন উড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের সেনা চৌকিতে হিট করা হচ্ছে, 15 জন সোলজারকে মেরে দেওয়া হলো। এই বালুচ লিবারেশন আর্মি, তালিবান, আফগান তালিবান, আর এইদিকে তেহরিকে ইনসাফ যেটা ইমরান খানের পার্টির, যেটা পাখতুনখোয়ার দিক থেকে তারাও চেষ্টা করছে একটা ইন্ডিপেন্ডেন্ট এরিয়া সেখানে নেওয়ার। এই তিনটে ফোর্স কিন্তু এক হয়ে যাবে, অলরেডি এক হয়ে গেছে। এই তিনটে ফোর্স এক হয়ে পাকিস্তানের ওপর এমন প্রেশার দিচ্ছে বা এমন প্রেশার দেবে যে পাকিস্তান সেখানে তার কোনো উপায় নেই। পাকিস্তান ইজ ইন এ ভেরি ব্যাড টাইট কর্নার। আর বাংলাদেশ যদি ভাবে, আমি এখানে বাংলাদেশকে নিয়ে আসছি, যে তাদের পাকিস্তান তাদের হেল্প করবে, বাংলাদেশ কিন্তু স্বপ্ন দেখছে পাকিস্তান আগে নিজের জায়গা সামলাতে পারবে না। যখন আফগানিস্তান থেকে এই তিনটে ফোর্স পাকিস্তানের দিকে মুভ করবে বা পাকিস্তানকে ট্রাবল করবে, তখন পাকিস্তানে বাংলাদেশ ভুলে যাবে। এইটা আমার ইমপ্রেশন। আপনার কাছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই জায়গা থেকে দাঁড়িয়ে আফগানিস্তান এবং পাকিস্তানের এই টাসেল সিচুয়েশনের মধ্যে আপনি পাকিস্তানের ভেতরকার অভ্যন্তরীণ চাপের কথা বললেন। ভারতবর্ষ কতটা এইখান থেকে সুবিধে পেতে পারে এই পরিস্থিতির মধ্যে? এই সময় পাকিস্তানের উপর কি নতুন কোনো চাপ ভারতবর্ষের পক্ষ থেকে করাটা ঠিক হবে বা করা মানে সম্ভাবনা রয়েছে? দেখো, আমি ভারতবর্ষের দিক থেকে চাপ বলবো না, কিন্তু ইট ইজ অটোমেটিক। আমি এক্সপ্লেন করি। দেখো, আফগানিস্তানের সঙ্গে কিন্তু ভারতবর্ষের বহু প্রাচীন সম্পর্ক। আফগানিস্তানের সঙ্গে আমাদের কালচারালি, আমাদের ট্রেড, আমাদের ইকোনমি। দেখো, নেতাজি সুভাষচন্দ্র বোস আফগানিস্তান থেকে সে রাশিয়া হয়ে জার্মানিতে গিয়েছিল। আফগানিস্তানের এই যে যারা চিফটান বলছি, তারা নেতাজিকে হেল্প করেছিল। রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা ইজ অ্যান ইন্ডিকেশন দ্যাট আফগানিস্তানের সঙ্গে ভারতবর্ষের একটা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। যদিও আইডিওলজিক্যালি তারা ডিফারেন্ট ছিল, আমরা ডিফারেন্ট ছিলাম, কিন্তু আফগানিস্তানের মধ্যে হিন্দু মন্দির, বুদ্ধ মন্দির এখনও আছে। এই যে এখন আফগানিস্তানের মিনিস্টার এসে গেল, সে প্রমিস করেছে যে আমি হিন্দু মন্দির আর বুদ্ধ মন্দির যেগুলো ডিস্ট্রয় হয়েছে যুদ্ধের সময়, আমি সেগুলোকে রিবিল্ড করব, আমাকে একটু ফান্ডিং দিতে হবে। আর ভারতবর্ষ ইজ উইলিং টু গিভ দি ফান্ড। তো আফগানিস্তানের সঙ্গে আমাদের যে সম্পর্ক, এটা শুধু পাকিস্তানকে টাইট দেওয়ার জন্য সম্পর্ক না, এই সম্পর্ক অত্যন্ত পুরনো সম্পর্ক। আরেকটা কথা আমি না বলে পারছি না। দেখো, আফগানিস্তান হচ্ছে পাকিস্তানের স্ট্র্যাটেজিক ডেপথ। বুঝিয়ে বলি, পাকিস্তানের যে ডেপথ, যেটা ডেপথ আমরা বলি, পাকিস্তানের উইডথটা যদি তুমি দেখো, সেই উইডথটা কিন্তু খুব ন্যারো। পাকিস্তান এরকমভাবে হয়ে গেছে। আর সেই ন্যারোনেসকে যদি আমরা একটা নিউক্লিয়ার ওয়েপন, ছোটোখাটো ওয়েপন দিয়ে ডিস্ট্রয় করতে চাই, ইট ইজ ভেরি ইজি টু ডু দ্যাট। কিন্তু সেই ন্যারোনেসকে বাঁচাবার জন্য, ডেপথ দেওয়ার জন্য, আফগানিস্তান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু পাকিস্তান, রাইট?
তা পাকিস্তান, যার ফলে তারা চাইবে যে আফগানিস্তান যেই সরকারই থাকুক বা যারাই থাকুক তারা যেন পাকিস্তানপন্থী হয়। কিন্তু পাকিস্তানের যে চালচলন, পাকিস্তান আর্মি যেভাবে এয়ার স্ট্রাইক করে তাদেরই ডুরান্ড লাইনের ওপর তাদের আফগান তালিবানদের মারছে, সেটা দুঃখের বিষয়। যার জন্য আফগানিস্তান স্ক্রিন কি তারা ভারতবর্ষের সঙ্গে, যদিও এখনও পর্যন্ত আমরা আফগানিস্তানের তালিবান গভর্নমেন্টকে স্বীকৃতি দিইনি, অফিসিয়াল স্বীকৃতি দিইনি, কিন্তু এই যে মুভমেন্টটা হচ্ছে, এই মুভমেন্টটা একটা স্বীকৃতির পক্ষেই যাচ্ছে। লাইক আরও পৃথিবীর অনেক দেশ আছে, তারা এই তালিবান সরকার কিন্তু তাদের আইডিওলজি তারা রাখছে, কিন্তু তারা ডাইলিউট করছে তাদের আইডিওলজিকে, আর সো দ্যাট এভরি কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড রেকগনাইজ আফগানিস্তান। আর আফগানিস্তানের ট্রেড, আফগানিস্তানের নানা ধরনের যে অ্যাক্টিভিটিস, কালচারাল, সোশ্যাল, স্পোর্টস, গেমস, আমরা ইভেন আফগান অফিসারদের ট্রেন করতাম IMA দেরাদুনে, আফগানিস্তান আর্মি অফিসারদের। আরেকটা খুব ইম্পর্ট্যান্ট স্ট্র্যাটেজিক ব্যাপার আমি বলতে চাই সুচারু, দেখো চাবাহার পোর্ট, যেটা আমরা ইরান এর নিচে করতে চাইছি, অপোজিট যেটা পাকিস্তান করছে চাইনিজদের হেল্প নিয়ে, সেই চাবাহার পোর্টটা এখন আমেরিকা স্যাংশন করেছে ইরানের ওপর, যার জন্য এখনও পর্যন্ত চালু হয়নি। কিন্তু চাবাহার পোর্টটা যদি চালু হয়ে যায়, আমরা যেটা করব, তাহলে ভারতবর্ষ থেকে আমরা এই চাবাহার পোর্ট হয়ে ইরানের মধ্যে দিয়ে পুরো আফগানিস্তান, আর আফগানিস্তান থেকে সেন্ট্রাল এশিয়ান যে কান্ট্রিগুলো আছে, তাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, এই সমস্ত সেন্ট্রাল এশিয়ান কান্ট্রিগুলোর সঙ্গে আমাদের ট্রেড, আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো আমরা করতে পারবো, যেটা এখন পাকিস্তানের মধ্যে দিয়ে করতে হয়, তারা বাধা সৃষ্টি করে রেখেছে। যার ফলে আফগানিস্তান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু আস। আফগানিস্তান ইকুয়ালি ইম্পর্ট্যান্ট টু পাকিস্তান, কিন্তু আফগানিস্তান ইজ মোর ইম্পর্ট্যান্ট টু আস। যার ফলে আমরা আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানকে এড়িয়ে ট্রেড করতে পারবো, বিজনেস করতে পারবো, আমরা পাকিস্তানকে স্ট্র্যাটেজিক্যালি কন্টেইন করতে পারবো ফ্রম দি নর্থ অ্যান্ড ইস্টার্ন সাইড অ্যান্ড ওয়েস্টার্ন সাইড। আর সিমিলারলি আমরা একটা ওপেনিং পাবো, রোড ওপেনিং অবলিক থ্রু বন্দর দিয়ে ওপেনিং টু সেন্ট্রাল এশিয়ান কান্ট্রিজ। সো আফগানিস্তান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস। আর যতদূর আমার মনে হয় আমাদের সরকার এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বিচার করছে। তার কারণ ডিপ্লোম্যাসিতে পার্মানেন্ট শত্রু, পার্মানেন্ট বন্ধু কেউ হয় না। সেখানে তালিবানরা যাই করুক, আমরা তালিবানি শাসন হয়তো সাপোর্ট করি না, কিন্তু তালিবানের সঙ্গে, আফগান তালিবানের সরকারের সঙ্গে তারা যদি ভারতবর্ষের সঙ্গে একটা সুসম্পর্ক করতে চায়, উই শুড গো অল আউট টু ডু দ্যাট, ইট ইজ ফর আওয়ার বেনিফিট। আপনার কাছে শেষ প্রশ্ন, যে হঠাৎ কি এমন হলো যে পাকিস্তান আফগানিস্তানের ওপর চড়াও হলো? এর পেছনে তো নিশ্চয়ই কোনো কারণ থাকবে। সেটা কূটনৈতিক কারণ, নাকি সামরিক কোনো কারণ, নাকি সেখানকার কোনো মন্ত্রী, আফগানিস্তানের কোনো মন্ত্রী ভারতবর্ষে এলো, সেটা দেখে পাকিস্তানের কোনো গাত্রদাহ হলো? মানে মৌলিক কারণটা কি? দেখো, এর মধ্যে আমরা যদি একটু গভীরে অ্যানালাইজ করি, আমি 3টে ইস্যু তুলে ধরব। প্রথম ইস্যু হচ্ছে পাকিস্তান চায় না যে আফগানিস্তান আর ভারতবর্ষের মধ্যে আবার একটা সুসম্পর্ক গড়ে উঠুক, 1 নম্বর। 2 নম্বর, তারা কিন্তু এইটা ভালো চোখে দেখেনি যে আফগানিস্তানের যে স্বরাষ্ট্রমন্ত্রী তালিবানি, সে ভারতবর্ষের সঙ্গে এসে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে লিঙ্ক করে একটা সুসম্পর্ক গড়ে তুলছে। আরেকটা ইস্যু, খুব ইম্পর্টেন্ট ইস্যু, যদিও এটা একটা কোশ্চেন মার্ক দিচ্ছি আমি, পাকিস্তান কিন্তু এখন আমেরিকার চরণদাস হয়ে গেছে। চরণদাস মানে কৃতদাস। আমেরিকার যা বলছে ডোনাল্ড ট্রাম্প, পাকিস্তান কিন্তু ইয়েস স্যার, ইট উইল বি ডান স্যার। দেখো, আমেরিকা কিন্তু আফগানিস্তানের ওপরে অত্যন্ত অ্যাংরি, মানে অ্যাঙ্গার সেই দেশের ওপরে। এক তো তারা দেশকে ডিস্ট্রয় করে দিয়েছিল ওসামা বিন লাদেনকে খুঁজতে গিয়ে, সে তোড়া বোড়া থেকে আরম্ভ করে সব কিছু ডিস্ট্রয় করে দিয়েছিল। সেকেন্ডলি, তারা যখন মার খেয়ে ওখান থেকে তাদের সমস্ত আর্মস, অ্যামুনেশন, ইকুইপমেন্ট, লেটেস্ট ড্রোন, হেলিকপ্টার, একদম আর্মড হেলিকপ্টার ছেড়ে দিয়ে পালিয়ে এসছিল, আর
এখন একটা এয়ারপোর্ট, যেটা আফগানিস্তানের এয়ারপোর্ট, এখনও আমেরিকার কন্ট্রোলে আছে, যেটা আফগানিস্তান বলছে আমেরিকান শুড বি আউট, ইট উইল বি আর এয়ারপোর্ট, আমরা এটাকে কন্ট্রোল করব। আর সেটার ওপরে প্রেশার দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে হয়তো আসিম মুনিরকে একটা ইন্ডিকেশন দেওয়া হয়েছে, আফগানিস্তানকে মারো, এদের ছিল না। তো এইটাকে আমরা ছাড়তে পারি না। থার্ডলি, হয়তো পাকিস্তান মনে করে যে এই আফগানিস্তানের ডুরান্ড লাইনের সঙ্গে একদম বালুচিস্তান থেকে আরম্ভ করে পাখতুনখোয়া পর্যন্ত যে ডুরান্ড লাইনে, যে বললাম অত্যন্ত কঠিন একটা টেরেন, সেখানে এই রেবেলসরা যারা পাকিস্তানের মধ্যে বালুচিস্তানে আক্রমণ করছে, তারপর পেশাওয়ার এরিয়াতে আক্রমণ করছে, পাখতুনখোয়াতে আক্রমণ করছে, সেখানে যে রেবেলস আছে, যাদের ইনসার্জেন্ট বলো, রেবেল বলো, ফ্রিডম ফাইটার বলো, তারা আফগানিস্তানের এই তালিবান সরকার দ্বারা ট্রেন্ড হচ্ছে, আর্মড হচ্ছে, এক্সপ্লোসিভ দেওয়া হচ্ছে, আর হয়তো ভারতেরও এর মধ্যে ইন্ধন আছে, এরকম তারা মনে করে। আর এই সমস্ত কারণের জন্যই তারা আফগানিস্তানকে শায়েস্তা করার জন্য, যে আমরা কিন্তু আছি, আমরা এর দিয়ে তোমাদের শায়েস্তা করে দেবো, এই আক্রমণটা আফগানিস্তানের ওপরে হলো। যদিও আফগানিস্তান তালিবানরা গিভেন এ গুড অ্যাকাউন্ট, তারা যুদ্ধ শেষ করতে চায়নি, কিন্তু প্রেশার এলো সৌদি আরবিয়া আর কুয়েত আর ওমান, এই সমস্ত দেশ থেকে। তারা আফগান তালিবানদের বলল যে তোমরা পাকিস্তানের সঙ্গে সংযত হয়ে যাও, এ ঝগড়াঝাটি করো না, এ কথাবার্তা বলে সব মিটিয়ে নাও। তাদের মন রাখার জন্যে, তাদের কথাবার্তা রাখার জন্যে তালিবানরা কিন্তু আপাতত একটা যুদ্ধবিরতি মধ্যে এগ্রি করলো, কিন্তু তারা হয়তো পরবর্তীকালে এটা পার্মানেন্ট যুদ্ধবিরতি নাও হতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে, কোন দিকে এগোতে চলেছে এবং যুদ্ধ হলে ধারে ভারে কারা বেশি এগিয়ে, কোথায় কে বাজিমাত করতে পারে, আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতবর্ষের ঠিক করণীয় কী, সমস্ত কিছু তার সূক্ষ্ম বিশ্লেষণে বুঝিয়ে দিলেন কর্নেল সৌমিত্র রায়। ক্যামেরায় কৃষ্ণেন্দুর সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ।